বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই ভালো। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে প্রতিষ্ঠিটা পাবে। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে ওপরকে সেটা বুঝতে দেবেন না। যদি তুমি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথম ভালোবাসতে শেখো। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো আমি হারার 1000টি কারণ বের করেছি। সুন্দর একটা মানুষ না খোঁজে, সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালোবাসার সফলতা আসবে। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো। সৎ পরামর্শ চেয়ে কোনো উপকার অধিক মূল্য নয়। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। কথাবার্তায় শ্রদ্ধের পরিণাম খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিণত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। কিভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নিও। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডেঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। যে নদীর গভীরতা বেশি, তার চেয়ে বয়ে যাওয়া শব্দ কম। শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্য বয়ং সংকোচন ও দূরদর্শিতার প্রয়োজন। যদি ভালোভাবে বাঁচতে চান, তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে। যে মানুষ ভুল করে না, বাস্তবে সে কিছুই করে না। সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দুটি জিনিস দরকার, তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি ইচ্ছা পূরণ হলে আরেকটি প্রত্যাশা করা। জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে। তোমার ক্রোধকে থামিয়ে রাখ, নচেৎ শ্রদ্ধায় তোমাকে নিঃস্ব করে দেবে। তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো পড়তে হবে। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। বাঙালি 100 ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়। 50 ভাগ সৎ হলেই পুরস্কার দেওয়া উচিত। কারুর প্রতি শ্রদ্ধা আতুর রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না। হবে মানুষ সুরুনিষ্ঠা, যার সর্বসাধন সিদ্ধ হয় তার। প্রাচুর্যের মধ্য থাকাকালে দুঃখীদের মধ্যে উপদেশ দেওয়া খুবই সহজ। ঝগড়া চরমে পৌঁছানোর আগেই ক্ষান্ত হও। কিভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নিও। জীবনে প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডেঙ্গিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো। সৎ পরামর্শের চেয়ে কোনো উপকার অধিক মূল্য নয়। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।